হাতে যখন আসলে ক্যামেরা নিয়েছি তো তখন আসলে সবসময় ভিডিও করতে ইচ্ছে করে। তো এখানে অবশ্যই এতটা ভিডিও করাও ঠিক না। তো চায়ের সাথে স্ন্যাক্স তো পেয়ে গেলাম কলিজার সিঙ্গারা, এত মজা। তো আর তারা আসার সময় আজকে মিষ্টি নিয়ে আসছে। তো অর্ডারে কি কি কাজ হচ্ছে তা মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন। তো এখানে প্রায় খাসির মাংস আছে 13 কেজি। এগুলো সব এখন একটু ফ্রিজে থাক। খুব সুন্দর ভোর হচ্ছে। খাসির মাংস আর এখানে আছে রোস্ট, আমরা পাতিলি পাঠিয়ে দিচ্ছি। আবার কেউ বক্স হাতে যখন আসলে ক্যামেরা নিয়েছি তো তখন আসলে সবসময় ভিডিও করতে ইচ্ছে করে, আপনাদের জন্য ভিডিও দিতে ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগে সকলকে আমন্ত্রণ, আজকেও দেখতে থাকুন আজকের ব্লগে কি কি আছে। তো আমার কাজিন একটু অসুস্থ, তো আমরা এখন একটু সিএমএইচে যাচ্ছি। তো থাকেন আজকে আমাদের সাথে ব্লগে। তো আমরা এখন সিএমএইচে, একটু আগেই কাজিনকে দেখে বের হলাম। তো এখানে অবশ্যই এতটা ভিডিও করাও ঠিক না, তো খুব একটা ভিডিও করি নাই। তো আমরা বসে আছি এত সুন্দর মানে হসপিটালের সামনে, বেশ ভালো লাগলো। আর এটা হচ্ছে আমার বড় মামা। তো সিএমএস থেকে বের হয়ে মনে হলো যে কিছু খেয়ে আমরা বাসায় যাই, তো চলে গেলাম বসন্ত কেবিনে। তো হালকা কিছু একটু খেতে, চায়ের সাথে স্ন্যাক্স তো পেয়ে গেলাম কলিজার সিঙ্গারা, এত মজা। যা হোক, তো ওদের একটা গার্লিক নান আছে যেটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে, আর সিঙ্গারা দিয়ে শশা খেতেও বেশ মজা লাগছিল। তো আমার ছেলে আবার এগুলো খেলো না, সে তো আবার কাচ্চির খুব ফ্যান আর কি। যাই হোক, সে কাচ্চি নিয়েছে, সে মজা করে কাচ্চি এনজয় করছে। তো বসন্ত কেবিনটা হচ্ছে মিরপুর 13 না 14 ভুলে গেলাম, যা প্রিন্স বাজারের ঠিক পাশেই। এই চা আরেকটা দাও, আর আরেকটা চা। তো বাসায় যেই আছে অর্ডারের কাজ, আল্লাহর রহমতে কালকে একটা বড় অর্ডার আছে, সেটা নিয়ে কাজ করব। তো আজকের ভিডিওটা কিন্তু নানা কিছু মিক্সড, আপনারা এনজয় করবেন, আপনারা দেখতে থাকেন, টেনে দেখবেন না, আপনারা দেখতে থাকেন প্লিজ, হয়তো ভালো লাগবে। তো ওই যে বলছিলাম যে গার্লিক নান দিয়ে চা খেতে মজা। জীবনের প্রতিটি সময় আসলে আপনারা এনজয় করবেন, তো আনন্দ করতে করতে জীবনটা ফুরিয়ে যাক, আমরা যেভাবেই থাকি না কেন। একটু আগে বাসায় এসছি। তো আজকে আমার শ্যালকের শ্বশুর শাশুড়ি আসছিল, তো তারা আসার সময় আজকে মিষ্টি নিয়ে আসছে। তো এই যে বনলতা থেকে এই মিষ্টিগুলো আনছে, একটু আমরা খেয়েছি, ভালোই লাগলো। এছাড়া এগুলো আছে, এখান থেকে আমরা বেশ কিছু ইতিমধ্যেই খেয়েছি। তাছাড়া আমার শালাও আবার মানে শ্যালক চিটাগং থেকে এসছে, আসার সময় কুমিল্লা থেকে রসমালাই নিয়ে আসছে। এই রসমালাইটা খেতে অনেক মজা। তো মিষ্টিগুলো আসছে, এখন একটু ভাবছি যে একটু নিচে পাঠায় দেই কিছু মিষ্টি, একটু নিচে দিয়ে দিচ্ছি। তো একটু আগে আমরা বাইরে থেকে ঘুরে এসেছি, তো বাইরে থেকে ঘুরে এসে আজকে আবার একটা অর্ডার আছে। আজকে বলতে এখন তো রাত, কালকে লাঞ্চের টাইম একটা বড় আল্লাহর রহমতে একটা অর্ডার আছে। তো সেই অর্ডারের কাজগুলো এখন করতে হবে। তো প্রায় অনেক রাত পর্যন্ত যাবে অর্ডারের কাজ করতেই। তো অর্ডারে কি কি কাজ হচ্ছে তা মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন। তো শরীরটা আবার অনেক বেশি টায়ার্ডও লাগছে। তো আমার টি শার্ট দেখে মনে হতে পারে যে আমি আসলে আর্জেন্টিনার সাপোর্টার, মানে টি শার্ট দেখে মনে হতে পারে, বাট আসলে ব্রাজিলের সাপোর্টার। বাট মেসি তো আসলে অনেক ভালো খেলে, আমরা সবাই ব্রাজিলের সাপোর্টার, বাট মেসি ভালো খেলে অনেক, তাই না মাহাদি? তো দেখতে থাকেন আজকে। তো একটু আগে তো আসলে বললাম যে আল্লাহর রহমতে একটা বড় অর্ডার পড়ে গেছে, তো সেটারই কাজ হচ্ছে। যদিও এখন প্রায় অনেক রাত 2টার মতো হবে।
তো এখানে প্রায় খাসির মাংস আছে 13 কেজি, এটা উঠিয়ে দেওয়া হচ্ছে। তো নানা ধরনের মশলা এখানে নেওয়া হচ্ছে। তো সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দেওয়া হবে, যেহেতু অনেক মাংস, কাজেই একটু সাবধানেই করতে হচ্ছে। তো এর চেয়ে বড় পাতিলে দিলে মনে হয় ভালো হইতো, বাট যখন মাংস হয়ে যাবে তখন অবশ্য অনেক কমে যাবে। এই তো মাংস উঠিয়ে দেওয়া হয়েছে, মাশাল্লাহ। তো আপনারা আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন। পাতিলে একদম আটছে না, আরো বড় পাতিল আসলে কিনতে হবে। অবশ্য মাংস কমে আসবে, যখন হয়ে যাবে তখন কমে আসবে। তো এদিকে আবার ডিমগুলো দেয়া হচ্ছে সিদ্ধর জন্য, এটা ডিমের কোরমা হবে। তো এখন অবশ্য অনেক রাত, রাত 2:30 হবে। তো আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর যেখানে রাস্তার কাজ হচ্ছে, তো একটা গাড়ি আসছে যেগুলো রাস্তার কাজে ব্যবহার হয়। তো হালকা হালকা বৃষ্টি ছিটে ফোটা। ওই যে রাতের শহর, আকাশে হালকা মেঘ। তো জালি কাবাব গুলো বানিয়ে রাখা হয়েছে, এখানে প্রায় 50 পিস জালি কাবাব আছে। এগুলো সব এখন একটু ফ্রিজে থাক। এটা হচ্ছে নর্মালের ডিপ, আরেকটা তো ডিপ ফ্রিজে ডিপ আছে। গোস্ত অনেকটাই হচ্ছে এই সাইডে, আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই তো খুব সুন্দর ভোর হচ্ছে। তো আজকে রাত্রে যেহেতু অর্ডারের কাজ চলছে, এই জন্য ঘুমানো হয় নাই। আর ফ্রাইডে থেকে স্যাটারডে হলো, তো ভাবলাম যে একবারে ঘুমাবো অর্ডারটা চলে যাওয়ার পর। সেটা যা হোক, খুব সুন্দর ভোর হচ্ছে, অ্যান্ড সূর্যটা এদিক দিয়েই উঠবে। তো শুভ সকাল সবাইকে, সকাল হয়ে গেছে। যেহেতু আকাশে মেঘ আছে, মনে হয় না সূর্যের দেখা থাকবে। খুব সুন্দর একটি সকাল, খুব সুন্দর বাতাস বইছে। তো হঠাৎ বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছি। তো আজকে সকালে আবার আর্জেন্টিনার খেলা ছিল, তো সেটা দেখতে দেখতে ঘুমাই গেছি। সেটা যা হোক, তো ওই যে বললাম যে অর্ডারের রান্না চলছে, তো কি কি রান্না হইলো, ইতিমধ্যে সব রান্না হয়ে গেছে। প্রায় আল্লাহর মধ্যে 50 জনের অর্ডার ছিল দুপুরের লাঞ্চে, তো সেই রান্না হয়ে গেছে। তো আপনারাও অর্ডার দিতে পারেন, আমি ডেসক্রিপশনে আয়োজনের নাম্বার দিয়ে দিব, আমাদের দোকানের নাম আয়োজন। তো আপনারা অর্ডার দিতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি। তো আজকে যে অর্ডারে যেগুলো ছিল সেগুলো হচ্ছে, তো এই যে এখানে আছে পোলাও, তো এখানে আছে খাসির মাংস, এটা একটু গরম করে দিব, খাসির মাংস। আর এখানে আছে রোস্ট, প্রায় 50 জনের রোস্ট। আছে হচ্ছে ডিমের কোরমা, প্রায় 50টা ডিমের কোরমা। তো এখানেও পোলাও আছে। ও এটা হচ্ছে ভেজিটেবল, 50 জনের ভেজিটেবল। তো আজকে যারা অর্ডার করেছেন তাদের কাছে তাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা পাতিলি পাঠিয়ে দিচ্ছি। আবার কেউ বক্সে চাইলে বক্সে দেই। তো আজকে এভাবে খাবার যাচ্ছে, যেহেতু আজকে খাবার বেশি। আবার অনেক সময় কম খাবার থাকলে সিএনজিতে যায়। তো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা এইভাবে খাবারের অর্ডার নিই। এই তো বেশ কিছু খাবার ডেলিভারি ছিল, তো ডেলিভারিটা দিয়ে দিলাম। তো ডেলিভারি দিয়ে দেওয়ার পর ভালো লাগে। তো সেদিনের এই বৃষ্টি নামার দৃশ্যটা এত ভালো লাগলো যে ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করি। তো
তো সেদিন অফিস ছুটির পর বসুন্ধরায় যাচ্ছি। তো বসুন্ধরায় যাওয়ার আগে হঠাৎ করে মনে হলো যে আজকে একটু চাইনিজ খাই। তো নেমে গেলাম। এটা ছিল বসুন্ধরার ঠিক অপোজিটেই আপনার বাংলা ভিশন যে টিভি সেন্টার বা টিভি অফিস তার ঠিক পাশেই একটা থাই চাইনিজ। মেবি নামটা ম্যানিন হবে, আমি ঠিক ভুলে গেছি, এখন নামটা মনে আসছে না। তো আমরা গিয়েছিলাম, তো ওটা তার মেনু বুক, তো এনজয় করলাম। তো ভালোই লাগছিল খেতে, তো ভাবলাম যে একটু ভিডিও নেই আপনাদের জন্য। তো এটা ছিল একটা সেট মেনু। তো মাঝে মাঝে জীবনটা একা একা এনজয় করবেন, তো মাঝে মাঝে খাবেন কোথাও, ভালো লাগে। সে যা হোক, খাবারগুলো খুবই মজা ছিল, টেস্টি ছিল। তো আজকে দুপুরে লাঞ্চটা একটু হালকা হয়ে গেছে, কেন যেন খুব ক্ষুধা লাগলো, আর মনে হলো যে আজকে একটু থাই খাই অথবা চাইনিজ খাই। তো নিয়ে নিলাম ফ্রাইড রাইস সেট মেনু, খাবারটা বেশ মজার। তো আমাদের অনুরোধের ভিত্তিতে যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই, ভাবছেন করবেন, প্লিজ ক্লিক করে দিবেন। ভালো লাগুক আর নাই লাগুক, একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা মোটিভেট হই। থ্যাংক ইউ। তো কোনো একদিন শখের বশে ঠিক একটা বছর আগে ক্যামেরা ধরেছিলাম। তো এরপর থেকে ভিডিও করা, আপনাদের জন্য যেখানে যাই ভিডিও করি, ভালো লাগে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন, আর কি দেখতে চান সেটাও জানাবেন। কোনো সাজেশন থাকলে জানাবেন, কোথায় ইমপ্রুভ করতে হবে সেটা জানাবেন, আমাদের হেল্প হবে। তো আশা করছি আজকের ভিডিওটি নানা কিছু নিয়ে ভালো লেগেছে। 2-3 দিন পরই আরেকটি ভিডিও নিয়ে আসছি। নেক্সট ভিডিও দেখতে পাবেন আসছে সানডে রাত 8:30টার দিকে। তো সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।